54 বছর বাংলাদেশ সঠিক নির্বাচন থেকে বঞ্চিত। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি পালন করে। গতানুগতিক কোনো দল, মার্কা বা ব্যক্তির উপরে তাদের যে অন্ধ সমর্থন সেটা আর থাকবে না। আমার যে আর্থিক অবস্থা, সেখানে আসলে আমার নিজের টাকায় অথবা আমার এত আয় নাই যেটা দিয়ে আমি আসলে নির্বাচনের খরচ তুলতে পারবো। আমি প্রত্যেকের মন জয় করব, প্রত্যেকের জন্য কাজ করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদের সাথে কাজ করতে চাই। পিছিয়ে রাখা জনগোষ্ঠীকে প্রান্তিকতার হাত থেকে মুক্তি দিতে কাজ করতে চাই। অবশ্যই জয়যুক্ত হয়ে জনগণের প্রতিনিধিত্ব সংসদে করব, সেই আশা নিয়ে আমরা নির্বাচন করছি। নগ্নভাবে ইলেকশন হবে, অযথা আমাদের জনগণের পয়সাগুলো নষ্ট হবে, এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই। দেশের রাজনীতিতে ক্যারিয়ার রাজনীতিকদের কোণঠাসা করে জাতীয় সংসদে ব্যবসায়ীদের উপস্থিতি বাড়ছে বহুদিন ধরে। একাধিক বিতর্কিত নির্বাচনের পর বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই ধারা অব্যাহত থাকার ইঙ্গিত মিলছে। কারণ যাচাই বাছাইয়ে বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে ৪৪% বেশি ব্যবসায়ী। ৩০০ আসনের জন্য এবার মোট ৩,৪০৬টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। জমা পড়ে ২,৫৬৮টি মনোনয়নপত্র। এর মধ্যে ৫১টি রাজনৈতিক দলের ২,০৯০ জন এবং স্বতন্ত্র ৪৭৮ জন প্রার্থী ছিলেন। যাচাই বাছাই শেষে ৪ জানুয়ারি পর্যন্ত বৈধ ঘোষণা করা হয় ১,৮৪২টি মনোনয়নপত্র। এই বৈধ প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে দেখা যায় ব্যবসায়ী প্রার্থী আছেন ৮১৪ জন, যা মোটের প্রায় অর্ধেক। ব্যবসায়ী প্রার্থীর সংখ্যায় শীর্ষে বিএনপি ১৯৪ জন। এরপর রয়েছে ইসলামী আন্দোলন ৯৬, জাতীয় পার্টি ৮৯, জামায়াত ৭৭, গণ অধিকার পরিষদ ৪২, খেলাফত মজলিস ২৬, এনসিপি ১৬, এবি পার্টি ৮ এবং খেলাফত আন্দোলন ৩ জন। ব্যবসায়ীদের পর সবচেয়ে বেশি প্রার্থী শিক্ষকদের মধ্যে। মোট ২৪৪ জন শিক্ষক প্রার্থীর মধ্যে জামায়াতের ৮০ জন, ইসলামী আন্দোলনের ৭২ জন এবং খেলাফত মজলিসের ২৩ জন। এরপর রয়েছেন আইনজীবীরা মোট ২০৮ জন। এই শ্রেণীতেও জামায়াতে গিয়ে। এছাড়া কৃষিজীবী প্রার্থী ৯৭ জন, চিকিৎসক ৪৮ জন এবং সাবেক সরকারি কর্মচারী ২১ জন। পরামর্শক পেশায় রয়েছেন ১৩ জন প্রার্থী। আর রাজনীতি যাদের একমাত্র পেশা, এমন প্রার্থী রয়েছেন মাত্র ২৬ জন। তাদের মধ্যে বিএনপির ৪, জামায়াতের ৩ এবং জাতীয় পার্টির ১ জন। বিশ্লেষকেরা বলছেন, রাজনীতি ও ব্যবসায়ের মধ্যে এখন স্পষ্ট বিনিময় প্রথা কাজ করছে। নির্বাচনের প্রার্থীদের সঙ্গে ব্যবসায় যুক্তদের প্রাধান্যের বিষয়ে সুজন সম্পাদক মতিউল আলম মজুমদার জানান, ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি যুক্ত আছে। সংসদ সদস্য হওয়াকে এখন অনেকেই বিনিয়োগ মনে করেন, যাতে অনেক মুনাফা পাওয়া যায়। ব্যবসায়ীদের বেশি প্রার্থী হওয়া সেটারই প্রতিফলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান জানান, ক্ষমতায় যেতে ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক রাখাটা দলগুলোর জন্য জরুরি। এর অর্থ এই নয় সংসদে ব্যবসায়ীদের একচেটিয়াভাবে আনতে হবে, কারণ তার ফলে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সমন্বয়ে সংসদ হওয়ার পথ বাধাগ্রস্ত হবে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।